নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো ছোলা ভুনা। তাই এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিলাম। শুরুতেই আমি ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। ছোলা আমি 4 থেকে প্রায় 5 ঘন্টার মতন হবে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আগে কতই ছোট ছিল আর এখন একদম ফুলে কত বড় বড় হয়ে গেল। এই ছোলা আপনারা চাইলে রাতেও ভিজিয়ে দিতে পারেন কিংবা 4 ঘন্টার মতন ভিজালেও হয়ে যাবে। আমি আজকের ছোলা ভুনাতে আলু দেব, তাই একটা বড় সাইজের আলুকে 2 টুকরা করে কেটে নিলাম আর একটা ছোট সাইজের আলু দিলাম। আমি তো আলু দিচ্ছি, আপনাদের আলু ভালো না লাগলে না দিলেও চলবে। আসলে আমার বাচ্চারা এই ছোলা ভুনার মধ্যে আলু দিলে ভীষণ পছন্দ করে, তাই দিলাম। এখন আলু আর ছোলা সিদ্ধ করে নেব। আলু আর ছোলা আমি সিদ্ধ করব প্রেসার কুকারে, তাই নিয়ে নিলাম। এখন চুলায় বসিয়ে দেব। এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। সিদ্ধ করে নিলাম। এখন আলুর খোসা ছাড়িয়ে রান্নায় চলে যাব। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলো। গরম তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে, তারপর দিলাম একটা লাল শুকনো মরিচ। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোলা ভুনাতে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ হলে ভালো হয় খেতে। আমি আমার পরিমাণ মতন পেঁয়াজ কুচিটা নিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিলাম হলুদ, তারপর মরিচ, তারপর জিরা ধনিয়া গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি ছোলা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। সামান্য পানি দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দিলাম।
নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু সব সময় আমার রেসিপি ভিডিওতে একটা কথা বলে থাকি, অর্থাৎ তরকারির ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা স্মেল চলে আসবে, তখন আর ভালো লাগবে না খেতে। তাই সময় ধরে খুব যত্ন সহকারে কষানোর কাজটা করতে হবে। কিছুক্ষণ সময় ধরে আমি মশলা কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু একদম কষানো হয়ে গেল। মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব ছোলা আর আলু। তারপর আলু, ছোলা আর আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি তো আলু আমি তো আলু এভাবে সিদ্ধ করে আধ ভাঙ্গা করে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে আলু টুকরা টুকরা করে ছোট ছোট সাইজ করে কেটে ছোলার সাথে সিদ্ধ করতে পারেন। এভাবে আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি এভাবেই দিয়ে থাকি। একটু সিদ্ধ করে হাতে আধ ভাঙ্গা করে দিলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে আলু আর ছোলা কষিয়ে নিতে হবে। এই হাতার সাহায্যে আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আগেও আমি আধ ভাঙ্গা করে নিয়েছিলাম হাত দিয়ে, তারপরেও আরেকটু হাতার সাহায্যে যতটুকু পারি করে নিচ্ছি। আমি প্রায় 3-4 মিনিট যাবত নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিলাম। এখন কিন্তু আমি সামান্য পানি দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, খুব বেশি পানি না, সামান্য গায়ে গায়ে থাকবে ঝোলটা সেভাবে দিলাম। পরে কিন্তু এই পানি থাকবে না, রান্নার শেষে এই পানি একদম শুকিয়ে যাবে। এখন আমি রান্নার জন্যই দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ফিরে আসব কিছুক্ষণ পর। কিছুক্ষণ রান্না হতে থাক, ততক্ষণ আমি কিছুটা গোটা গরম মশলা নিলাম। এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, তারপর গোলমরিচ আর রং। এগুলো আমি হামানদিস্তার মধ্যে আধ ভাঙ্গা করে নেব। এভাবে আধ ভাঙ্গা করে গরম মশলা দিলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, খুব সুন্দর হয় নাকি খেতে। তাই আমি আধ ভাঙ্গা করে নিয়ে আসবো এখন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমি এখন ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব বলে আসলাম। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, যেগুলো আমি হামানদিস্তার মধ্যে আধ ভাঙ্গা করে রেখেছি সেগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 3-4টার মতন কাঁচামরিচ। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। চুলার আগুনটা ছোট করে রেখে রান্না করলে বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিয়ে রান্না সেরে নেওয়া যায়। অর্থাৎ বাষ্প থেকে যে পানি এ রান্নার মধ্যে পড়ে সে পানি দিয়ে রান্না হয়ে যায়। এখন দিয়ে দেব কিছুটা টমেটো কুচি করে রেখেছি সেগুলো। টমেটোটা আমি দিলাম, আপনাদের ভালো লাগলে দেবেন, আর ভালো না লাগলে না দিলেও চলবে। কাঁচামরিচ, টমেটো এগুলো আমি লাস্টে ব্যবহার করলাম, যাতে একদম সিদ্ধ হয়ে গলে না যায় সেজন্য। কাঁচামরিচটা লাস্টে দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কতই না লোভনীয় হয়েছে। সত্যি বন্ধুরা, ভীষণ মজার হয় এভাবে রান্না করলে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, আমার রেসিপিটা ফলো করে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার পুরানো বন্ধু, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এর আগেও আমি অনেকবার আমার চ্যানেলের মধ্যে ছোলা বোনা দিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। রেডি হয়ে যাওয়া ছোলা বোনা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে কতই না লোভনীয় হয়েছে। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।